সর্বসাধারণকে সতর্ক করেছেন ভূমি মন্ত্রণালয়। জানিয়েছেন ৮ ধরনের জমি কিনলেই বিপদে পড়বেন। জমি কেনার সময় শুধু দাম কম দেখলেই কেনা উচিত নয়। কিছু ধরনের জমি ভবিষ্যতে বড় আইনি ঝামেলা, মামলা, দখল সমস্যা বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। মূলত কোন ৮ ধরনের জমি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত করেছে এবং ক্রয়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সেই বিষয়ে আলোচনা করব। ১ নম্বরে মামলা চলমান জমি। যেই জমি নিয়ে আদালতে মামলা চলেছে সেই জমি কেনা খুবই ঝুঁকিপূর্ণ। এর সমস্যা হচ্ছে বছরের পর বছর মামলা চালাতে হতে পারে আপনাকে, জমি দখল নিতে সমস্যা হতে পারে, আদালত বিক্রি বাতিলও করতে পারে, যে আপনি জমিটা ক্রয় করেছেন ভবিষ্যতে বিক্রি করতে পারবেন না, বিক্রিটার যে আদালত এই বাতিল করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি জমি কিনতে চান কী করবেন? কোর্টে কেস আছে কি না খোঁজ নেবেন স্থানীয় একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। ২ নাম্বার ভুয়ো মালিকের জমি। অনেক সময় আসল মালিক না হয়ে অন্য কেউ জাল কাগজ সৃষ্টি করে জমির মালিকানা অর্জন করে। এ সমস্ত জমি ক্রয় করা থেকে বিরত থাকার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আহ্বান জানিয়েছে। বিশেষ করে এই সমস্ত সম্পদ যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার টাকাটা হারানোর ঝুঁকি থাকবে, দলিল বাতিল হতে পারে, প্রতারণা মামলায়ও জড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার করণীয় কী? যদি আপনি এই সমস্ত জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে এনআইডি ও মালিকানা মিলিয়ে দেখবেন। পূর্বের দলিল থাকলে দলিলের ধারাবাহিকতা কিংবা রেকর্ড থাকলে রেকর্ডের ধারাবাহিকতাটা ভালোভাবে চেক করবেন। ৩ নাম্বার কাঠ জমি বা সরকারি জমি। সরকারি জমি অনেক সময় অবৈধভাবে বিক্রি করা হয়। এ সমস্ত সরকারি জমি ক্রয় করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। ৪ নাম্বার নদী ভাঙন বা চর এলাকার জমি। নদীর পাশে নতুন চর বা নদী ভাঙন এলাকার জমি, এ সমস্ত জমি ক্রয় করা থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকবেন। ৫ নাম্বার একাধিক মালিকের বিরোধপূর্ণ জমি বা একাধিক ওয়ারিশ সম্পত্তি আপনি একজনের কাছ থেকে ক্রয় করতে পারবেন না। এই ক্রয়টা করলে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। রাস্তা বা প্রবেশ পথহীন জমি। যে জমি আপনি ধরেন মাঠের মাঝখানে একটা জমি ক্রয় করলেন, এই জমিতে আপনি চাইলেও রাস্তা করতে পারবেন না। এই সমস্ত জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন। ৭ নাম্বার বন্ধকি বা ব্যাংকের সাথে মর্টগেজ রাখা জমি। এ সমস্ত জমি সবসময় হারানোর ঝুঁকি থাকে। বিশেষ করে কিছু জমি ব্যাংকে বন্ধক রাখা থাকে। এই ব্যাংকে বন্ধক রেখে অনেক সময় অনেক ভূমি মালিক টাকা উত্তোলন করে। সুতরাং এ সমস্ত জমি ক্রয় করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। জাল দলিলের জমি। একই জমি একাধিক বিক্রি বা জাল দলিল তৈরি করে মালিকানা হয়েছে এরকম জমি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি বড় আইনি ঝামেলা এবং দীর্ঘদিন আর্থিক ক্ষতি কিংবা টাকা পয়সা আর্থিকভাবে নষ্ট হতে পারে এই জমি।